চলুন, সকাল থেকে একটা সম্প্রচার করেছিলাম, নিশ্চয়ই দেখেছেন। আজকের বলেছিলাম গানে গল্পে আড্ডা। তো সেটা করার পরে আমরা আজ এক জায়গায় বেরোলাম, সেটা কাকদ্বীপের আর এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তবে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে তার একটা ব্যানার লাগানো আছে, ব্যানারটা একটু দেখাতে বলবো। রক্তদান শিবির, আর এটা হচ্ছে আয়োজন যারা করেছে সুন্দরবন রক্তদাতা ওয়েলফেয়ার সোসাইটি। আর জায়গাটা দেখতেই পাচ্ছেন, দিশা কনফারেন্স হল, কাকদ্বীপ বিধান ময়দানের কাছে। আর স্বেচ্ছায় আপনি রক্ত দিতে পারেন, যেমন এক বিন্দু রক্ত আপনার প্রাণ বাঁচাতে পারে, তেমন সেই রকম যেমন একটা গাছ একটা প্রাণ, তেমন একটা একদিক দিয়ে দেখলে যে রক্ত একটা প্রাণকেও বাঁচাতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে এই মুহূর্তে এই রক্তদাতা যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা হবে, যারা রক্ত দিচ্ছে তাদের সঙ্গে কথা হবে, এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা হবে। মোট কতজন রক্ত দিল, এই রক্ত যে কোন ব্যাংক, যে ব্যাংক আয়োজন করেছে সেই ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা হবে। তো আমরা বরাবরই পৌঁছে যাই যেখানে আপনাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলো দেখাই। কারণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ইতিমধ্যে যদি আমি দেখাই, থ্যালাসেমিয়াতে প্রচুর রুগী রয়েছে, আর রক্তের সংকট সেটা কিন্তু ধারাবাহিকভাবে দেখা দেয়। এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে থ্যালাসেমিয়াতে রক্তের যে সংকটটা দেখা যায়, এই যার ফলে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে বলবো বেশি বেশি করে এই রক্তদান শিবির করতে হবে। কারণ এই রক্তদান শিবিরটা খুবই প্রয়োজন। যেমন একটা সুন্দরবনে গাছ একটা প্রাণ, রক্ত এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন, এগুলো কিন্তু বরাবরই হয়। তবে চলুন আমরা ভিতরে ধীরে ধীরে যাই, যেহেতু সুন্দরবন রক্তদাতা ওয়েলফেয়ার সোসাইটি আজকের আয়োজন করেছে, সেই ধীরে ধীরে যেতে যেতে দেখাবো যে এই রক্ত কতটা প্রয়োজন। কারণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থ্যালাসেমিয়া রোগী কিন্তু প্রচুর রয়েছে, আর রক্তের কিন্তু এই মুহূর্তে সেই সংকট, আর সেই সংকট মেটাতে কিন্তু এই যে সংস্থা তারা কিন্তু এগিয়ে এসছে। আর সংস্থা যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা হবে। তবে আমরা ধীরে ধীরে গেটটা দেখাতে বলবো, গেটটা একটু দেখি, গেট দেখানো হয়েছে। আর আমরা ধীরে ধীরে যাই যেখানে রক্ত দেওয়া হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এগুলো একটু দেখাবো আপনাদেরকে। আর আপনারা সবাই তো জানেন আমি বরাবরই বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো দেখাই। কারণ এগুলো আমাদের সুন্দরবনের বিভিন্ন সংস্থা যখন এই রক্তদান অনুষ্ঠানগুলো করেন, তো এই যে কতটা গুরুত্ব। তবে রক্তদানের সঙ্গে এই গাছ রয়েছে, একটু গাছ দেখাতে বলবো। এই গাছগুলো যারা রক্তদাতা তাদের গাছ দেওয়া হবে, এখানেও গাছগুলো দেখাতে বলবো। এই যে গাছ, তবে একটা গাছ সে আম গাছ হতে পারে বা যে কোনো গাছ হোক, কিন্তু এই গাছ কিন্তু গাছ। হয়তো অনেকেই ভাবছেন যে আম জাম কাঁঠাল এগুলো কিন্তু গাছ, এগুলো অফুরন্ত অক্সিজেন কিন্তু দেবে। তবে যাই হোক, আমরা ধীরে ধীরে ভূমি কর্মদক্ষ আমাদের এর সঙ্গে কথা বলে নিই। কারণ প্রথমেই ঢুকেছি যেহেতু, বলছি দাদা আজকের এই যে রক্ত যেখানে সংকট, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে দেখা গেছে অনেকটাই রক্ত পাওয়া যায় না, তবে এই রক্তদানটাকে মহতী দান বলি আমরা, কি বলবেন? আমি বলছি সবাইকে রক্ত না দিলে একটা প্রাণ বাঁচানো যেমন যায় না, একটা গাছ না লাগালে একটা ফ্যামিলি বাঁচে না। এটা আমাদের সবসময়ের জন্য উদ্যোগ, পদে থাকুক না থাকুক, সোশ্যাল ওয়ার্ক কি যেটা করা হয়, একটা মানে রক্তের এক ফোঁটা মানে একটা থ্যালাসেমিয়া রোগীকে বাঁচানো যায়। এটা আমরা দীর্ঘদিন করে এসেছি, আপনি এটা ভালো করে জানেন। এবং অমৃতায়নের সঙ্গে দুর্গাপূজার প্রথম দিন মানে রক্তের যে সংকট তার ঘাটতিটা মেটানো যাবে সবাই যদি আপ্রাণ চেষ্টা করি। আমরা সবাই, কি নাম আপনার? আমার নাম নন্দলাল মণ্ডল। কি দায়িত্ব রয়েছে? আমি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি কাকদ্বীপ। চলুন, তো কথা হলো, এবারে আমরা একটু ভিতর দিকে যাই। গোলাপ দিচ্ছে আমার এই ভাইকে, একটু গোলাপ দিচ্ছে। গোলাপের ছবিটা তোলো তো। গোলাপ হচ্ছে আমরা যদি দেখি ভালোবাসার প্রতীক, আর সেই গোলাপ হয়তো একে অপরকে দেওয়া হয় এই যে প্রেম আদান প্রদান। কারণ এই গোলাপ দিয়ে একে অপরের সঙ্গে যে প্রেম আদান প্রদানটা করা যায়, তা এটা বলি এইটা কারণ যে আমরা কোথাও কোনো অনুষ্ঠানে যখন পৌঁছে যাই না, ওখানে একটা সৌজন্য থাকে, যে এই সৌজন্য যে সহৃদয় মনোভাবপূর্ণ যেটা প্রত্যেকের মধ্যে থাকে। তবে এই যে এখানে আপনাকে আসতে হবে ভিতরে, এবার একটু ভেতরের দিকে ঢুকতে বলবো। আমার দেবপ্রসাদদা এই মানে দীর্ঘদিন আমার সঙ্গে মানে কি বলা যেতে পারে, ভাষা হয়তো আমার সেইটা এখন বলা যাবে না, যেহেতু রক্তদান শিবির চলছে। দাদা, রক্তদান মহতিদান ঠিকই, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলায় দেখা গেছে থ্যালাসেমিয়ার রোগী ইতিমধ্যে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, যার ফলে রক্তর সংকট, রক্তহীনতা এটা কিন্তু প্রায় চোখে পড়ছে। যেখানে আজকে এই যে রক্তের যে মহতি অনুষ্ঠানটা যেটা করছেন, কি বলবেন আপনারা সাধারণ মানুষকে?
তো বিষয়টা বলি, রক্ত শুধুমাত্র থ্যালাসেমিয়াদের লাগে না, প্রেগনেন্ট প্রসূতি মায়েদেরও প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। কারণ বর্তমানে আমরা সার জিনিসের এমনই খাচ্ছি, মানুষের রক্ত উৎপাদন শরীরে সেই তুলনায় অনেকই কম। তো প্রসূতি মায়েদের 100 জনের মধ্যে প্রায় 98 থেকে 99 জনের মধ্যে রক্তের প্রয়োজন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো শুধুমাত্র থ্যালাসেমিয়াদের জন্যই নয়, প্রসূতি মায়েদের জন্য এবং বার্ধক্যজনিত রক্তাল্পতা প্রায়ই দেখা যায়। তো রক্তের চাহিদা প্রচুর, ঠিক আছে। তো সবাই যদি রক্ত দান না করে তাহলে এদের কিন্তু বাঁচানো খুব মুশকিল, কারণ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না বা ফার্মেসিতে তৈরি হয় না। আপনি সাধারণ মানুষ যদি রক্ত দান করে, সুস্থ মানুষ, তবেই একজন মুমূর্ষু রোগী বাঁচতে পারে। এটা ভয় রয়েছে, ভয়টা হচ্ছে রক্ত বুঝি দিলাম, এই রক্তটা আর মনে হয় শরীরে আর হবে না। এই যে ভয় আতঙ্ক, এটা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে হবে, বলতে হবে। তো রক্তের যে কণিকাগুলো আছে আমাদের কিন্তু প্রত্যেক 90 দিন অন্তর সেই কণিকাগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। একদম কীরকম বলে যে বাড়ির পাশে যদি ড্রেন থাকে, ড্রেন যদি পরিষ্কার থাকে দেখবেন তাহলে জল কিন্তু দাঁড়ায় না, অনবরত চলে যায়। তো যদি আপনার শরীরে রক্ত আপনি যদি কন্টিনিউ দিতে থাকেন তাহলে নতুন রক্ত উৎপাদিত হবে, আপনার শরীর আরও তারুণ্যে এবং নানান রোগ থেকে মুক্ত হবে। অতএব আমার নাম দেবপ্রসাদ দাস, আমি ফিফডোর একজন একনিষ্ঠ কর্মী এবং সুন্দরবন রক্তদাতা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আমরা একটা টিম হিসেবে কাজ করি। সুন্দরবন রক্তদাতা সোসাইটি আমি একা নই, আমাদের যে 30-32 জন সদস্য আছে, আমরা সবাই সেক্রেটারি, সবাই সভাপতি, সবাই সাধারণ সদস্য, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। এইটুকুই বললাম। বলছি, এই যে আজকের যেখানে আমরা ঢুকলাম, সত্যি আমরা যেটা বললেন যে শুধু প্রসূতি মা, হ্যাঁ বলছি যে এই ব্লাড যেটা নিয়ে আজকের আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ভূমিকা, কারণ এখানে শুধু ঠিকই দেবপ্রসাদবাবু ঠিকই বলেছেন, কারণ ব্লাডের চাহিদা বা ব্লাডের যে সংকট, কারণ ব্লাড তো আর কোথাও তৈরি হয় না, মানুষের শরীরেই তৈরি হয়। এই প্রচারটা কিন্তু পুরো ভারতবর্ষ নয়, পৃথিবীতেও ছড়াতে হবে, কি বলবেন? ভারতবর্ষ পৃথিবী যেমন আছে এবং ভারতবর্ষতে রক্তদান আন্দোলন নিয়ে আমাদের যে বার্তা এবং আমাদের জায়গায় জায়গায় যেভাবে কাজ চলছে, আমরা মনে করি যে ওপরের থেকে না করে একেবারে জেলা স্তর, ব্লক স্তর থেকে এটাকে ধরা। আমরা যদি এই জেলাকে নিয়ে ভাবি, এই জেলায় কিন্তু রক্তদাতার সংখ্যা কম নেই। রক্তদাতার সংখ্যা এই জেলায়, এই ব্লকে, এই সাব ডিভিশনে সংখ্যা ঠিক আছে। আমাদের এই জেলায় যে সবচেয়ে বড় সমস্যা, সাউথ 24 পরগনা বিশেষ করে সাগরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে প্রাইভেট ব্লাড সেন্টার আসছে, তারা এখান থেকে রক্ত নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাকদ্বীপ ব্লাড সেন্টার, যেখানে এই অঞ্চলের মানুষ যেখান থেকে রক্ত পাবেন, সেটা ফাঁকা থেকে যাচ্ছে। এইখানে আমাদের সম্মিলিতভাবে এই প্রয়াস, সামগ্রিকভাবে জেলার মানুষের, এই ব্লকের মানুষের, বিশেষ করে কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার, এই মানুষকে একত্রিত হতে হবে যে আমরা প্রাইভেট ব্লাড সেন্টারে রক্ত দেব না, আমরা সরকারি ব্লাড সেন্টারে দেব। এটা আমাদের জেলার এই দুটো ব্লাড সেন্টারে থাকবে, তাহলে কিন্তু একটা ইউনিটেরও সংকটের জায়গা কিন্তু আমার স্থির বিশ্বাস এখানে হওয়ার কোনো জায়গা নেই। এই সমস্যাগুলো কিন্তু ছিল না, ইদানিংকালে এই সমস্যা, তার কি যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক নেই? এরকম ইদানিংকালে যে সমস্যা বেড়েছে, সমস্যা বাড়ার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া। যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে যত হয়েছে সরকারি ব্যবস্থায়, তাতে দেখা গেছে যে বেসরকারি তারা নিয়ে চলে যাওয়ার মতো তাদের সময় সুযোগ পাচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে, যেটা এরা করে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এরা এজেন্ট তৈরি করছে যে আপনি আমাকে একটা শিবির সংগঠিত করে দেবেন, আপনাকে এত টাকা আমরা দেব। এবং সংগঠনকে বলছে যে আমরা যেখানে সরকার 100 টাকা দিচ্ছে, সেখানে আমরা 200 টাকা, 300 টাকা, 400 টাকা দেবো। মুশকিলটা যেটা হচ্ছে, সংগঠকরা এইটা ভাবছেন না যে আমার প্রয়োজনের সময় কিন্তু কলকাতার এই ব্লাড সেন্টার 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে বর্ষাকালে আরও সময় বেশি লাগবে, সেই জায়গায় কিন্তু আমরা সেই সহযোগিতা পাবো না। কিন্তু আমাদের ব্লাড সেন্টার যদি পূর্ণ থাকে, তাহলে কিন্তু সামগ্রিক সহযোগিতা আমরা এখানে পাবো। এইটা মানুষকে বুঝতে হবে, যারা রক্তদান করছেন তারা কিন্তু ক্লাব সংগঠকরা ডাকেন, তাদের ডাকে আসে। ক্লাব সংগঠকদের বুঝতে হবে যে আমাদের ওই অল্প কটা পয়সার জন্য, যারা প্রাইভেটে করছেন, ওই অল্প কটা পয়সার জন্য আমরা যে ক্ষতিটা অঞ্চলের করে দিচ্ছি, এই ক্ষতিটা আগামী দিন কিন্তু একটা বিপদের জায়গায় গিয়ে দাঁড়াবে। সুতরাং সেই সচেতনতা আনতে হবে আমাদের। আমার মনে হয় কাকদ্বীপের এইখানের মানুষ একটা শিবির করতে যে সহযোগিতা এলাকার মানুষই আপনাকে করবে। সুতরাং আপনার বাইরের থেকে এদের কাছে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা অর্গানাইজাররাও বোঝে না, এই যে রক্তগুলো এখানে নিয়ে যাচ্ছে কলকাতার মানুষও পায় না।
একদম, আমরা একদম। দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে রেকর্ড আছে সমস্তটাই, আমরা কাগজপত্র দেখি একটা বড় অংশের রক্ত এখান থেকে বিহারে চলে যাচ্ছে। সুতরাং এমনও নয় যে আমার এখান থেকে রক্ত নিয়ে গেল, আমার কলকাতায় গেলে আমি পাবো বা আমার রাজ্যের লোক পাবে, সেরকম হচ্ছে না। রক্তটা প্রাইভেটে দেওয়া মানে সেটা বিক্রির সামিলই হয়ে যাচ্ছে। একদম, একদম। সুতরাং রক্ত বিক্রি বন্ধ হোক, সরকারি ব্যবস্থার মধ্যে রক্তদান করুক সবাই, এই আহ্বান আমি কাকদ্বীপবাসীর কাছে, এই ব্লকের কাছে, এই সাব ডিভিশনের সবার কাছেই আবেদন রাখছি। আপনার নাম, আমার নাম বিশ্বরূপ বিশ্বাস, কি দায়িত্ব রয়েছে? আমি ফিফডোর ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, মিনিস্ট্রি অফ হেলথ, যেটা সামগ্রিকভাবে আমাদের এই ব্লাড ডোনেশনের সারা দেশ জুড়ে দেখি আমরা, তার আমি গভর্নিং বডির মেম্বার। কথা হলো তো আপনারা নিশ্চয়ই শুনছেন, যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাই। এবার একটু ভেতরের হলটা দেখাবো, যে হলে অধীর আগ্রহে বসে রয়েছে অনেকে। শুনছেন, এই দিকটা শোনাও, এরা অনেকে বসে, আর এদিকটা দেখাও। এই যে সকাল থেকে বসে রয়েছে, কারণ এখানে কিন্তু আপনার শরীর চেক আপ করা হবে। আপনি যে রক্তটা দেবেন তার আগে কিন্তু এই জায়গাতে আসতে হবে। এই জায়গায় এসে আপনাকে শরীর চেক আপ করতে হবে, আর শরীর চেক আপ করার পরে যদি মনে হয় যে আপনার রক্ত নেওয়া যাবে, অবশ্যই নেওয়া হবে। তবে এখানে একটা মাপের যন্ত্র রয়েছে, এই মাপের যন্ত্রটা আপনি এদিকে দেখাতে বলবো, যিনি ক্যামেরা ধরে আছে এদিকটা দেখাতে বলবো। তো যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আমরা এই জায়গাটাতে মাপের জায়গাটা দেখাও, মাপের জায়গাটা দেখাও। এখানে মাপ করা হয়, মানে আপনার শরীরের ওজন কত। তো এটা মাপ করার পরে পরীক্ষা নিরীক্ষা হবে। আপনি ক্যামেরা একটু দেখান, এই যে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরে কিন্তু আপনার রক্ত নেওয়া হবে। তবে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানটার ওই যে জায়গাটা অনুষ্ঠান হচ্ছে সবাইকে একটু দেখাতে বলবো, এটা দেখাতে বলবো। এখানে যারা বসে রয়েছে তাদের একটু ছবি দেখাতে বলবো। একটা বাচ্চা একদম সেজে গুজে বসে রয়েছে, তাকে একটু দেখাতে বলবো, একদম সেজে গুজে সকাল থেকে বসে রয়েছে। তুমি গান করো? তুমি নাচছিলে না গাইছিলে? নাচছিলাম। নাচছিলে? হ্যাঁ। আচ্ছা, শেষ হয়ে গেছে? নাচতে ভালো লাগে? হ্যাঁ। তো এই যে সকাল থেকে চলে এসে নাচে, মানে যে এসে নাচতে ভালোবাসে, অনেকে গাইতে ভালোবাসে। তবে এদিকটা একটু ঘুরিয়ে দেখাও, হলটার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি ক্যামেরা যিনি ধরে রেখেছেন ওনাকে বলবো একটু হলটার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। কেউ ব্লাড দিচ্ছে, কেউ ব্লাড মাপছে, আবার কেউ আপনাদের জন্য মূল্যবান কথাগুলো বলছে। কাকদ্বীপ ব্লাড ব্যাংকের যিনি রয়েছে ওইটা দেখাতে বলবো। এই যে এই মূল্যবান বক্তব্যগুলি আপনাদের শোনা উচিত, কারণ আগামী দিনে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে অর্থাৎ রক্তের সংকট দেখা দেয়, সেই সংকট কিন্তু আর দেখা দেবে না যদি আমি প্রত্যেকেই এইভাবে এগিয়ে আসি। চলুন একদম পিছন দিকে যাওয়া যাক, পিছন দিকে দেখাই। এখানে যারা রয়েছে এদের দেখাও। অর্থাৎ আমরা যখন দেখাই, আজকে কি রক্ত দেওয়া হয়ে গেছে? না না, আমি দেইনি। রক্ত দেওয়া হবে না, আমি এমনিতেই এসেছি একটা প্রোগ্রামটা শোনার জন্য আসি। তো এই যে প্রোগ্রামটা অনেকেই মন দিয়ে শুনছেন, আমি এটা দেখাই। কেবলমাত্র এই জায়গাতেই রক্ত দেওয়া হচ্ছে, আর এই জায়গাতে বসেছে। আমি স্টেজের ছবিটা যেমন দেখাতে বললাম, এখানে যারা রয়েছে প্রত্যেকে একটু দেখাতে বলবো, আর এদিকটা একটু দেখাতে বলবো যে এই যারা রক্ত দেবেন তাদেরকে দেওয়া হবে। এটা দেখাতে বলবো যে যারা এখানে রক্তদাতা, যারা রক্ত দেবেন তাদের জন্য একটা করে ট্রফি রয়েছে। দেখুন, এই ট্রফিটা দেখাতে বলবো। এই যে ট্রফি, অতএব বোঝা গেল যে আপনি এই জায়গাতে এসে আপনি রক্ত দিতে পারেন। আর ওই যে স্টেজে যারা রয়েছে তাদের একটু দেখাতে বলবো। স্টেজে অনেকেই রয়েছে, বক্তব্য দিচ্ছে। এখান থেকেই দেখাতে বলবো, এখান থেকে চলে আসুন, এখান থেকে দেখাতে বলবো। স্টেজের একটু ছবিটা দেখাও, এখান থেকে দেখাতে বলবো যে আজকে। তবে রক্তদাতার সংখ্যা কত রয়েছে একটু জানি। রক্তদাতার সংখ্যা বলতে পারবে? এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? 6 জন রক্ত দিয়েছে। কজন মেল, কজন ফিমেল, কজন? 6 জনই মেল, এখনো একজনও ফিমেল দেয়নি ব্লাড। তো এটা চলবে কতক্ষণ পর্যন্ত? 2টো অবধি চলবে। তো যাই হোক, রক্ত দেওয়া হবে, অনুষ্ঠানও চলবে, আর আপনাদের শুনতে হবে। কারণ আমি একটু ঘুরিয়ে এরা দীর্ঘ সময়, এদিকটা একটু দেখাতে বলবো, যিনি ক্যামেরা ধরে রেখেছে এদিকটা দেখাও,
তো এগুলো একটু দেখাতে বলবো। আর মোবাইলে যদি ডিস্টার্ব হয় আমাকে দাও, কারণ আমি বুঝতে পারছি ওনাকে দেখাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে এই জায়গায়। আমি একটু দেখিয়ে দিই আপনাকে। আর এইখানে অনেকেই এসছে, এই যে সবাই রক্ত দেবে। আর সঙ্গে তো দাদা রয়েছে, দেখিয়ে দিলাম। এই যে প্রোগ্রামটা আমি আপনাদেরকে যেহেতু সরাসরি একটু দেখাচ্ছি, আর যারা বলেছেন মূল্যবান কথাগুলো বলেছেন সে কথাগুলো নিশ্চয়ই আপনার মাথায় রাখবেন। আর তবে আমি এই রুমটাকে একটু ঘুরে ঘুরে দেখাই, এখানে কি করা হয়। আপনাকে প্রথমে রক্ত দিতে এলে কি করা হবে আপনি কি জানেন? তো নিশ্চয়ই জানেন না। এগুলো নিশ্চয়ই আপনাকে জানতে হবে। এখানে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ভাগ এখানে রাখা হয়েছে। আর এই যে আমি একটু ঘুরিয়ে টোটালটা দেখিয়ে দিলাম। আর বিশেষ করে রক্তদান মহতিদান সেটা প্রথমেই বলেছি, আর যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে তো কথা হয়েছে। আর আমি একটু ভেতরের দিকে যাচ্ছি। আর আমার একটা ভাই দীর্ঘদিন এই রক্তের সঙ্গে মানে রক্ত দিতে দিতে আজও পর্যন্ত ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, আজও তুমি কি ক্লান্ত? দেখি আমি শুনে নিই। না, আমি এখনো ক্লান্ত না। রক্ত দিলে অনেকের ভীতি একটা থাকে যে মনে হয় রক্ত আর বুঝি হবে না শরীরে, তখন কিন্তু এই ভয়টা যে পায় সে ভয়টা কিন্তু তাদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কি বলবে? এই রক্তদান কোনো আতঙ্কের কারণ নয়। আমাদের শরীরে যে রক্ত আছে, সেই যে কণিকাগুলো আছে, সেই কণিকাগুলো নিয়মিত মারা যায়, আবার রক্ত তৈরি হয়। বেশি যতবার রক্ত দিলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং নিজের মধ্যে যে একটা আনন্দিত বোধ হয়। এবং রক্তটা ভীতি নয়, ভীতিটা মনের মধ্যে থাকে, ছুটকে ভয় পায়। আমি বলবো যে রক্তদান করুন, নিজের ভেতর থেকে একটা আনন্দ অনুভূতি হবে। মানবেন্দ্র পুরকাই। অর্থাৎ বোঝা গেল। আর আমি তো প্রথমেই ঢুকিয়ে দেখিয়েছি। আর এখানে আপনাকে চলে আসতে হবে। এই জায়গায় কিন্তু লেখা হয়, আপনার নামটা লিখতে হবে। তারপরে ধীরে ধীরে আপনাকে এই জায়গায় লেখা হচ্ছে, এই জায়গায় লেখা হচ্ছে। তারপরে আপনাকে ধীরে 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 একটা গোলাপ নিয়ে ভেতরে চলে যেতে হবে। আর এই যে সবাই মিলে আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি রক্ত দিতে চান বা রক্তদাতা হয়ে থাকেন তাহলে চলে আসবেন। আর আমার এক ভাইপো রক্ত দিয়েছে কিনা জানি না, শরীরটা অনেক মোটা সোটা। রক্ত দিয়েছো? এখনো রক্ত দেয়নি, কিন্তু রক্ত তো দিতে হবে। অর্থাৎ শরীর আপনার অনেকটা বড় ধরনের গঠন হতে পারে, কিন্তু রক্ত আপনার কোনো রকমের কোনো অসুবিধা করবে না, কারণ আপনি রক্ত দিতে পারেন। আর আমি এতক্ষণই ভেতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম, কিন্তু রক্তদাতা যিনি রয়েছে এখনও পর্যন্ত, রক্তদাতা যিনি রক্ত দিচ্ছেন তাদের সঙ্গে যে রক্ত দিচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না সেরকম দেখাবো, সেরকম কিছু দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, তো সবাইকে আরেকবার দেখিয়ে দিলাম, আরেকটু দেখিয়ে দিই। আর রক্ত দিচ্ছে, সবাইকে দেখিয়ে দিলাম আর একটু। আপনাদের কর্ণধার বলল যে কাকদ্বীপ ব্লাড ব্যাংক, তো এটার থেকে অনেক দূর দূরান্ত থেকে ব্লাড ব্যাংক চলে আসে, তবে কাকদ্বীপ ব্লাড ব্যাংক হলে অনেকটাই সুবিধা হবে। কি বলবেন? আমাদের কাকদ্বীপ ব্লাড ব্যাংক হলে সত্যি মানুষের সুবিধা। আমাদের এই দিকে কোনো ব্লাড ব্যাংক নেই। ডায়মন্ড হারবারে একটা ব্লাড ব্যাংক আছে, নচেত আমাদের এখানে কোনো ব্লাড ব্যাংক নেই। তার জন্য এইখানে সাধারণ মানুষ, আমাদের সাগর পাথর বকখালি এদের সব মানুষের সুবিধা হয় কাকদ্বীপ। এটাই হচ্ছে সুবিধা কাকদ্বীপে ব্লাড ব্যাংকটা হওয়ার জন্য। কাকদ্বীপে যে ব্লাড ব্যাংকটা রয়েছে যোগাযোগ কিভাবে করবে? আমাদের এখানে সুপার ফ্যাসিলিটি হসপিটালে যে সুপার সায়ার আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট আমাদের ব্লাড ব্যাংকের এসে যোগাযোগ করতে পারেন। আপনার নাম? আমার নাম দ্বিজেন্দ্রলাল দাস। আজকে এই কাকদ্বীপ ব্লাড ব্যাংক হয়ে এসছেন? হ্যাঁ, কাকদ্বীপ ব্লাড ব্যাংক হয়েই এসছে। চলুন, আপনার খুব অতি সহজে আপনি এখানেই যোগাযোগ করতে পারেন, কারণ ওই যে বিভিন্ন জায়গায় চলে গেলেন, অথচ আপনার বাড়ির পাশে হাতের কাছে কিন্তু কাকদ্বীপ যেখানে হাসপাতাল রয়েছে তার এখানেও কিন্তু ব্লাড ব্যাংক রয়েছে। চলুন, এই যে দেখালাম, আরো ঘুরিয়ে দেখিয়ে দিই আরেকবার সবাইকে। এবারে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদেরকে একটু জানাবেন। আর এই যে সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সবাইকে বলবো আগামী দিনে এরকম একটা মহতি কাজে আপনারা এগিয়ে আসবেন, কারণ গাছ যেমন লাগান, গাছ যেমন জীবনদান করছে, তার সঙ্গে রক্তও আপনার জীবনদানের আর একটা ধাপ, সেটাও আপনার অনেক বড় ভূমিকা। সেক্ষেত্রে আপনাদের এগুলো মাথায় রাখতে হবে। চলুন, এবারে কিন্তু দেবপ্রসাদবাবু ধীরে ধীরে আমরা একটু বাইরের দিকে যাবো, কারণ সেইভাবে রক্ত তো এখানে এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেখলাম যে রক্তর যারা দাতা তারা এই মুহূর্তে খুব কম রয়েছে, তবে আসছে।
দেবেন এই যারা রয়েছেন প্রত্যেকের। ঠিকই আছে, আমরা এই এতক্ষণ কিন্তু সরাসরি সম্প্রচার করে দেখিয়ে দিলাম। তবে একটু দেখি এই যে গোলাপ হাতে, এই গোলাপটা দেওয়া হয়, একটু দাদার সঙ্গে যাব। গোলাপ যখন হাতে দেওয়া হয়, এই গোলাপটা একে অপরকে কি সংকেত বোঝায়? ভালোবাসার সংকেত বোঝায়। ভালোবাসার সংকেত বোঝায়। এটা হচ্ছে গোলাপ। কি নাম আপনার? আমার নাম শান্তনু মাঝি। অর্থাৎ বোঝা গেল গোলাপ যখন একে অপরের হাতে দেওয়া হয় না, তখন আমরা একটা ভালোবাসার একটা সংকেত বলে মনে করি। তবে যাই হোক, এখানে কিন্তু অনেক গোলাপ রয়েছে, অনেকেই গোলাপ দিচ্ছেন। আর আমি এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প গুজব করে কাটালাম আর দেখালাম যে রক্ত আপনি দান করতে পারেন, এবং কাকদ্বীপের যে রক্ত যে দাতা রয়েছে তাদেরকে বলবো রক্ত দিতে ভয় পাবেন না, কারণ রক্ত আপনার শরীরে অটোমেটিক হয়ে যায়। তবে আমি আর একটু ওই সামনের দিকে এগোবো, আর একটু দেখাবো যে এই যে গেটটা রয়েছে, গেটটা থেকে একটু দেখিয়ে দিই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, দেখালাম যে আপনিও এখানে চলে আসতে পারেন, রক্ত দিতে পারেন। রক্তের প্রয়োজনীয়তা কতটা এই মুহূর্তে সবাই কিন্তু আমরা জানি। সেই হিসাবে যেমন একটা গাছ, আপনাকে আমি প্রথমেই বলেছি, গাছ যেমন একটা লাগালে প্রচুর পরিমাণে অক্সিজেন দেবে, আপনার জীবনের অনেকটাই উপকার করবে, তেমন রক্তও কিন্তু আপনার অনেকটা উপকার করবে। এই হচ্ছে গেট। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকা, সবাইকে বলবো ভালো থাকুন, আগামী দিনে এরকম মহতি কাজে বেশি বেশি করে এগিয়ে আসুন।